জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি সকলে গোলু আর গোপুর কৃপায় সুস্থ আছো। তো আমার সকালে স্নান সেরে আমার গোপাসনাদের ভোগ লাগিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে আমি কিছু হাতের কাজ করেছিলাম যেগুলি আমি ঘরে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে সকলেই বলো। আমার সোনাটা এদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়াশোনা কমপ্লিট করে দেখো একটু কার্টুন দেখছে। আর ঘরে হালাতটা কি করেছে দেখো, আমাকে বা সব ক্লিন করতে হবে। আমি স্নান করার আগে না ক্লিন করে গেছিলাম, তাও আবার এসে দেখছি এই অবস্থা পুজো করার পরে। তো আমাকে আবার এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে আমি সপ্তাহে 2 থেকে 3 বার বেডশিট পিলো কাভার এগুলো সব চেঞ্জ করে নিই, কারণ যেহেতু বাচ্চা আছে ঘরে নোংরা বেশি করে, যার কারণে আমাকে সপ্তাহে 2 থেকে 3 বার এগুলো চেঞ্জ করতে হয়। আর ঘর যত পরিষ্কার রাখবো তত ঘরের শান্তি বজায় থাকে, একটা আলাদাই শান্তি অনুভব হয় ঘর যত পরিষ্কার থাকে। তো আর এইদিকে একটা সিঙ্গেল মাদারই বোঝে, যারা বাইরে একা ছেলে মানুষ করে তারাই বোঝে কতটা কষ্টকর একটা ছেলেকে মানুষ করে একটা সংসারে কাজ করা। হতে পারে আমি ভাড়া বাড়িতে থাকি, এবার সবাই হয়তো বলবে ভাড়া বাড়িতে থাকো এত কাজ কিসের, আরে নিজের ঘরে থাকবো নিজেই, অন্য কেউ তো থাকতে আসবে না। যত পরিষ্কার রাখবো তত আমাদেরই ভালো, আমরাই তো থাকবো এই ঘরে। বাইরে যারা থাকে সেই মারাই বোঝে। আর আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই যে ছেলেটাকে নিয়ে কারো ঘরে গিয়ে ঘুরে আসবো, ছেলেটা নেওয়ার মতো কেউ নেই। আর আমার সিজারে হয়েছে আমার সন্তান, তো সিজারে হওয়ার পর বেশি কষ্ট হয়, না দাঁড়িয়ে থাকতে পারি না বসে থাকতে পারি, বেশিক্ষণ কোনো জিনিসটাই আমি করতে পারি না। আর এদিকে দেখো মানে আমি রান্নাঘর গেছিলাম আর এসে দেখছি ও ফ্রিজ থেকে আইসক্রিম বের করে মানে খাচ্ছে। আমাকে চেয়েছিল আমি দিইনি, আর ও এই আইসক্রিমটা পছন্দ করে না, এই বাটার কজের ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা। এগুলো আমি পছন্দ করি বলে ওর বাবা আমার জন্য শপিং মল থেকে এনে দেয় ফুরিয়ে গেলি। ও কর্নাটক পছন্দ করে, যার কারণে আমি ওকে দিইনি। তার সত্ত্বেও এসে দেখছি ও নিজেই মানে বার করে নিয়েছে, একটাও কথা শোনে না, এত বদ। আর দেখো সবাই তো বলবে বাইরে আছো কেন, আরে বাইরে থাকবো না ভাই, কোথায় থাকবো, একটা শখের বয়স থাকে। এখন থাকবো না স্বামীর কাছে তো কখন থাকবো, বুড়ো বয়সে। আর ফ্যামিলি বলতে একটা জিনিস আছে, যেমন আমার মা বাবা আমাদেরকে নিয়ে একটা ফ্যামিলি ছিল, আমার শ্বশুর শাশুড়ি তার ছেলে মেয়েকে নিয়ে যেমন একটা ফ্যামিলি, তেমনি আমারও স্বামী আমার সন্তান নিয়ে আমারও একটা ফ্যামিলি। তো সব কিছুর একটা বয়স থাকে, তো যার কারণে আমরা এখন এখানেই আছি। আর আমার জয়পুরেই সংসার, আর আমি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি 2 জায়গারই অতিথি। কিছুদিনের জন্য ওখানে যাই, দুটো বাড়িতেই, তারপর ঘুরে এসে আমি জয়পুর আসি। এটাই আমার নিজের সংসার। আর আমার এই সংসারে এসে না আমার একটা শান্তি আলাদা আছে। তো নিজের সংসারে না থাকলে নিজের একটা দেখো অন্য জায়গায় গিয়ে না কোথাও মন টেকে না। যতই মনে করি এখানে ভালো লাগছে না ওখানে গিয়ে যাবো, ওখানে গিয়েও তখন মন টেকে না, মানে কখন আমি নিজের সংসারে ফিরে যাব। আর নিজের সংসারের মতো শান্তি কোথাও নেই, এটা কিন্তু সবাই মানে, সে যেখানেই যাক না কেন। আর এদিকে দেখো আমি গোপাসনদের জন্য দুপুরে ফ্রাইড রাইস, পনির, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর বড়া ভাজা এইসব কিছু রান্না করেছিলাম। দিনটা ছিল একাদশী আগের দিন, সানডের দিন। আর সানডেতে না ওর বাবা বাজার গেলে না ওকে আমার ছেলে খুব পরিশানি করে দেয়। অন্যদিন করে না, আর সানডের দিনটা বেশি পরিশানি করে, রান্নাবান্না করতে দেয় না একবারই। অন্যদিন তো সকালে রান্না হয়ে যায়, আর সানডের দিনটা দুপুরে হয়। তো আর ওকে না কাঁদিয়েও আমার সবসময় সব কাজ করতে ভালো লাগে না। এবার সারাদিন সংসারে কাজগুলো তো না করলে নয়, ও তো সবসময়তেই বলে কাজ করো না করলে নাও, তাই বলে আমি সারা দিনটাই কাজ না করে বসে থাকবো বলো, সেটা তো হয় না। প্রত্যেকটা মানুষেরই এটাই চিন্তা ভাবনা করা উচিত, শুধু আমার বলে না। আমি না প্রত্যেকটা মানুষকে একই চোখেই দেখি, কেউ ছোট নয় কেউ বড় নয়, কেউ নিচু জাত নয় কেউ উঁচু জাত নয়। আমি যদি ভাবি আমি উঁচু জাত ও নিচু জাত, তাহলে আমি কারোর থেকেই মানে উঁচু হতে পারবো না। আমি কিন্তু সবার চোখে সেদিন নিচু হয়ে যাব, এবং ভগবানের চোখেও। শ্রীকৃষ্ণ কষ্ট দেয় সবসময় সাজা দেওয়ার জন্য নয়, সামনে থাকার মানুষটা যে কষ্টটা পাচ্ছে সেটাও অনুভব করানোর জন্য তোমার কিছু কষ্ট দেয়। আর কেউ যদি তোমাকে নোংরাভাবে দেখে না, সে তার মন কিন্তু পরিষ্কার নয়। আর ভগবানকে আমি এটাই বলি, সবসময় এত দুঃখ দিও না যাতে তোমার প্রতি বিশ্বাস উঠে যায়, আর এতটাও সুখ দিও না যাতে মনে প্রচণ্ড পরিমাণে অহংকার জন্মে যায়। তাদের জীবনে কোনো শান্তি থাকে না, বেশি অহংকারও ভালো না। কারো সুখ দেখে অন্তত জ্বলো না, আর কারো কষ্টে অন্তত হেসো না। কেউ তোমার নামে বদনাম করছে মানে যে তুমি খারাপ, এমনটা কিন্তু নয়। আর কেউ যে মানে খারাপ করছে বলে তোমাকে তার সাথে খারাপটাই করতে হবে এমনটা নয়। তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো, তাই না বলো? আর দেখো আমার সোনার বিকালে ঘুম থেকে উঠে পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে। আর পড়াশোনা মানে প্রত্যেক দিনও ঘুম থেকে উঠে বিকালেই পড়াশোনাটা করে নেয়। আর পড়াশোনা করতে করতে দেখো খেলা নিয়েও বসেছে। আর আমি এখানে ছবিগুলোকে এঁকে দিয়েছিলাম যাতে পড়তে সুবিধা হয়, 1000টা বই না বের করতে হয়। তো দেখো ও আমার আর্টের ওপর আবার আর্ট করেছে, ওনার পছন্দ হয়নি আমার আর্ট। এদিকে সন্ধেও হয়ে এসেছে, তো আমি এবার সন্ধেটা দিয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করো, কমেন্ট করো।